পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরান। সাক্ষ্য শেষে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পঙ্গুত্বের জন্য দায়ী করেন। তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো, তবে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। বলা হচ্ছে যে এই তিনজনের এই 2 দিনে জবানবন্দি নেওয়া হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কালকে 5ই আগস্টকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা শেখ হাসিনা ফিরে আসতে পারে এবং রাষ্ট্রপতি সভাপতি সপ্পু এবং আওয়ামী লীগরা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়েছে। সুপ্রিয় দর্শক, তারই আলোকে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যেই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তারই আলোকে আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক না টানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। কালকে দুটি রাজনৈতিক দলের দুটি মিটিং ছিল, একটা নতুন দলের আর একটা পুরনো দলের। একটার মিটিং ছিল শহীদ মিনারে, আর একটার মিটিং ছিল শাহবাগে। শাহবাগে ছাত্র দলের সমাবেশ হলেও এটি কার্যত আসলে বিএনপির সমাবেশ বলেই আমি ধারণা করি, কারণ সেখানে দলের প্রধান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যটাই প্রাধান্য পেয়েছে এবং তরুণদের একটা সমাবেশ, ছাত্র দলের একটা সমাবেশ হয়েছে এবং তরুণদের প্রথম ভোট মানে ধানের শীষে হোক, এরকম একটা স্লোগান দিয়ে একটা নির্বাচনী আর কি প্রচারণা, বেশ চমৎকার একটা স্লোগান সেটা করেছে, মানে সামনে এনেছে। বিএনপির যে প্রস্তুতি, বিএনপির যে লক্ষ্য, তার সাথে নাহিদ ইসলাম তাদের মেলে না। তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো, তবে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। বলা হচ্ছে যে গত বছরের ওই দিনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদই শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা করেছিলেন। দেখেন, 1 বছর আগের সমাবেশের তার যে উত্তাল অবস্থা, তার যেই মানে বিশালতা, কালকে কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। আমি জানি না, আমার চোখের দৃষ্টি খারাপ হতে পারে বয়স হওয়ার কারণে। আমি মানে খেয়াল করেছি যে উপর থেকে যে শর্টসগুলো, সেইগুলো আমি ছাত্র দলের শাহবাগে যেভাবে দেখানো হয়েছে, এখানে কিন্তু নিচ থেকে শর্টগুলো ছিল, উপর থেকে শর্টগুলো ছিল না। এবং কিছু কিছু শর্ট যেগুলো আসছে সেগুলি খুব নেগেটিভ ছিল, মানে মিটিংই হচ্ছিল না, দেরি করে শুরু হয়েছে, যেহেতু ভোট ছিল না এবং খুব ঘনত্ব ছিল না, কেন জানি একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর নিচ থেকে তোলার কারণে কিছুটা দেখা গেছে। সব মিলে যাই হোক, আমি এটাকেও মনে করি না, কিন্তু ওই গুরুত্ব থেকে এখন দল করার পরে যে গুরুত্বটা, সেটা কিন্তু কমে গেছে। আবার খেয়াল করেন যে সেখানে তারেক রহমান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক,
এই স্লোগান যখন দিচ্ছে, তখন নাহিদ ইসলাম বলছেন, মানে নতুন দল, সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো নেই যে আমরা নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা ঝাঁপাই পড়বো, তা না। সেখানে বরং অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের, তার মধ্যে অন্যতম আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না। তার মানে এখন যে বিদ্যমান কাঠামো আছে সেই কাঠামোই যদি নির্বাচন হয়,